মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো সর্ষে চিংড়ি। খুব সহজেই খুব অল্প সময়ে কিভাবে এই সর্ষে দিয়ে চিংড়ি রান্না করছি তার জন্য ফলো করুন আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এই সর্ষে চিংড়ি রান্না করার জন্য প্রথমেই আমাদের যা যা লাগবে চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। সর্ষে চিংড়ি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। সেগুলোকে খুব ভালোভাবে খোসা ছড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। অন্যদিকে বেটে নেব সর্ষে। যেহেতু আগেই বলেছি যে এটা সর্ষে চিংড়ি, তো সেই জন্য তো সর্ষে লাগবেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি লাল সর্ষে বা কালো কালারের যে সর্ষে সেটা, আর হলুদ সর্ষে, আর সঙ্গে নিয়ে নিয়েছি কয়েক কুচি কাজু বাদাম। সামান্য একটু জল মিশিয়ে ভালোভাবে একটু বেটে নেব। সর্ষেটা বেটে নিতেই আপনাদের কাছ থেকে ছোট্ট একটা অনুরোধ, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে। সর্ষেগুলো বাটা হয়ে গেল। অন্যদিকে একটা মিক্সির বোল নিয়েছি, তাতে একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর টক দই আর যে সর্ষের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম একবারেই খুব অল্প পরিমাণে পেঁয়াজ। দেখতেই পেলেন কতটা পেঁয়াজ দিলাম। আর আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর দিলাম লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচে অর্ধেক অর্ধেক করে কিছু গোটা ধনে আর গোটা জিরে। সবগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। সবগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব এক টুকরো তেজপাতা আর একটা এলাচ। তেজপাতা এবং এলাচটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সেই ধুয়ে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিটের বেশি ভাজবো না, না হলে শক্ত হয়ে যাবে। খুব বড় জোর 2 মিনিট ভাজবো। 2 মিনিট ভাজার পরে ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা পুরোটাই আমি দিয়ে দেবো এখানে। পুরোটা দিয়ে দেওয়ার পরে মিক্সির বোলটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে বা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন বা স্কিপ করতে পারেন, এখানে আমি দিইনি। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন হয়ে গেল আমার সর্ষে চিংড়ি রান্না। এখন আমি এই তেজপাতাটা আর এলাচটা তুলে নেব যাতে মুখে না ঠেকে খাওয়ার সময়, সেই জন্য। তো এই তো তৈরি হয়ে গেল আমার সর্ষে চিংড়ি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।